কাছে মনে হয় যারা বাঙালি খাবার পছন্দ করেন তাদের মাঝে চেপা শুটকি পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব দারুণ একটি চেপা শুটকির ভুনা রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে যেমন বেশি মশলার প্রয়োজন হয় না, তেমনি রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। দুর্দান্ত স্বাদের এই চেপা শুটকির ভুনা রেসিপি তৈরি করতে আপনাকে বাটাবাটির কোনো ঝামেলাই করতে হবে না। চাইলেই যে কোনো নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোনেরা চাইলেই চট করে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটি তৈরি করতে আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে আমরা যে শুটকি দিয়ে শুটকি ভুনাটা করব সেই শুটকি আমি এখানে 4 পিস শুটকি নিয়েছি, সাথে 1 পিস মাছের টুকরো নিয়েছি। আপনি যে কোনো শুটকি ভুনার রেসিপিতে যদি এরকম 1 পিস মাছের টুকরো ছেড়ে দেন তাহলে শুটকি ভুনার টেস্টটা এক ধাপ উপরে যেতে বাধ্য। বন্ধুরা, এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম রান্নার রেগুলার তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, কারণ তেলের পরিমাণ বেশি হলে টেস্টটা ভালো হয়। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব কুচি করে রাখা 2 কাপ পেঁয়াজ, কাপের থেকেও একটু বেশি পরিমাণ রসুন কুচি। আপনাদের সাথে আর একটা টিপস শেয়ার করি, এই একটা রেসিপিতে আপনারা যদি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেন এতে করে কিন্তু রেসিপির টেস্ট ভালো হয়। আর এই গরম তেলে পেঁয়াজ রসুনগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নিব। পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি, এতে করে পেঁয়াজ রসুন খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিয়েছি। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো নিয়ে নেবেন। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচ গুঁড়োর পরিমাণ একটু বেশি দিবেন, আর যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই মরিচ গুঁড়োর পরিমাণটা কমিয়ে দিবেন। এটা সম্পূর্ণটাই আপনাদের টেস্টের উপরে নির্ভরশীল। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, 4 পিস শুটকি আর 1 পিস মাছের টুকরোর জন্য এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। সাথে যেন সুন্দর একটা কালার আসে তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন, আমি শুধুমাত্র সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য হলুদ গুঁড়োটা ইউজ করেছি। এবারে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন যে মশলার গা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পর্যায়ে আমি অ্যাড করে দিব চেপা শুটকি আর 1 টুকরো মাছ। আর মাছের পিস দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে অ্যাড করে দিব অল্প পরিমাণ পানি। মাত্র 1 টুকরো মাছের পিস দেওয়ার কারণে আমি কিন্তু এখানে পানি ব্যবহার করেছি। আপনারা যদি মাছের পিস ব্যবহার না করেন তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটুকু পরিমাণ পানি দিলে মাছটা সিদ্ধ হবে আমি ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। আরে হালকা আঁচে নেড়ে চেড়ে আমি বাকি রান্নাটা করে নিব। হাল করতে করতে একটা পর্যায়ে যখন দেখবেন যে পানিটা একেবারে শুকিয়ে গেছে, যখন দেখবেন যে তেলটা উপরের দিকে বেশি এসেছে তখন বুঝবেন যে আপনার শুটকি ভুনাটা একেবারে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। শুটকি ভুনাটা দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু ততটাই